সমগ্র সৃষ্টি বানাইছেন আল্লাহ, কিন্তু হাত লাগান নাই। সিত্তাতা আইয়ামিন, আকাশ আর জমিনটা 6 দিনে বানাইছেন, বলে হাত লাগা নাই। আপনাকে আমাকে যখন মালিক বানাইছেন, বলেন কোন বলছে কি কয়দিন সময় নিছেন? মায়ের পেটে কয়দিন ছিলেন? বলে 10 মাস সময় আল্লাহ নিছেন। যখন মায়ের রেহেমের ভিতরে ছিলাম, আমার আল্লাহ হয়তো কুদরতি হাতটা লম্বা কইরা দিছে, লম্বা কইরা আপনার আমার শরীরে হাতটা লাগায় দিছে। কানটাকে ডইলা ডইলা আদর কইরা, চোখটাকে ডইলা ডইলা আদর কইরা, গালটাকে ডইলা ডইলা আদর কইরা, তুতনিটাকে ডইলা ডইলা আদর কইরা, কপালে হাত লাগায়া আমার মালিক ঘোষণা করতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষ জাতকে সবচেয়ে সুন্দর করে বানাইলাম। এত আদর কইরা, এত ভালোবাসা আপনাকে আমাকে যে মাবুদ বানাইছে, ওই মাবুদ আওয়াজ কইরা বলে, তুই আমারে কি কইরা ভইলা থাকিস? আমি না তোরে ভালোবাসি। আমার মালিকরে না আমরা বলি আকুলতা আনতা গাফুরুর রাহিম। ও মালিক, আপনি না বলেন আপনি গাফুরুর রাহিম। আজকে এত সুন্দর আয়োজন হইল, মাস ব্যাপী পোস্টার লিফলেট বিতরণ কইরা আপনারা কষ্ট করছেন, পরিশ্রম করছেন, এত রাত হইছে, বৈশা রইছেন। যদি মালিকের কাছে ক্ষমা না চাই যাইতে পারেন, পবিত্র না হইয়া যদি বাড়িতে যাই, মা বোনদের ফ্রেন্ডারা হয়তো আছে, মা বোনরাও বলে এত অন্যায় করছি, এত পাপাচার করছি। আমার সাদা দাড়িওয়ালা জান্নাতি লোকেরা বলে মালিক দেখেন না পুরা জীবন কি করে কাটাইছি। নওজোয়ান ভাইরা বলে এত পাপ কাজ করলাম, নাফরমানি করলাম, আজকে গুনাহ নিয়ে বাড়িতে যাব না। বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পবিত্র হয়ে আজকে বাড়িতে যাব। আমার মালিক বলে যেহেতু পবিত্র হইয়াই যাইবে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তাহলে তোর মালিককে তুই বইলা থাকিস কি করা? আল্লাহকে কি করে বইলা থাকিস? যেখানে অস্তিত্ব ছিল না সেখানে আল্লাহ অস্তিত্ব দিলেন, যেখানে জীবিত ছিলাম না মৃত ছিলাম, বলে সেখানে আল্লাহ আমাদেরকে জীবিত করছেন, জীবন দিছেন। আবার তিনি মাইরা ফেলবেন, মৃত্যুদান করবেন। কেননা আয়াত তো আপনাদের মাঝে তেলাওয়াত করা হয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ভয়ঙ্কর আয়াত যদি এটাকে ধরেন, বলে আপনার জন্য ভয়ঙ্কর হবে। যদি রহমতের আয়াত মনে করেন, তাহলে আপনার জন্য রহমত হবে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মৃত্যুটা কখন হবে, কোথায় হবে, কোন জায়গায় হবে, কোন স্থানে হবে, বলে পৃথিবীর কেউই জানে না, একজন জানেন। চিৎকার দিয়ে বলেন না তিনি কে? আল্লাহ। 2 দিন আগে একটা ঘটনা আপনারা দেখছেন, উত্তরবঙ্গের গাইবান্ধার ঘটনা দেখছেন। হুজুর যখন আলোচনা করতেছিলেন, মাওলানা কি যেন নাম ওনার, বলে ওই মাওলানা আলোচনা করতেছেন, মরণের আলোচনা। যতটুকু দেখলাম ততটুকু বলছি। আলোচনা অবস্থায় মালিক ওনাকে নিয়ে নিছে, আলোচনা করতেছেন মৌতের, কিন্তু মৃত্যু কালে নিজেই ঢইলা পড়ছেন। বলে ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মৃত্যুটা কখন হবে, কোথায় হবে, কোন স্থানে হবে, পৃথিবীর কেউ জানে না, শুধু আল্লাহ ছাড়া। বলে মোটর সাইকেল নিয়ে সন্তানটা বের হয়, ঘর থেকে বের হয় তো আড্ডা দেয়। বলে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, সাভারে যায়, আড্ডা দেয়। আজকে ধামরাইবাসীরা আপনারা শুই না রাখেন না, কত তো ঘটনা এমনও ঘটা যায়। মোটর সাইকেল নিয়ে বের হয় ভালো অবস্থায়, কিন্তু বাড়িতে লাশ হয়ে ফিরে। বলে প্রবাসে যায় ভালো অবস্থায়, কামাই করবে, বাড়িতে টাকা পাঠাবে, বউ বাচ্চাকে ভালো রাখবে, মা বাবাকে ভালো রাখবে, কিন্তু কফিন হয়া লাশ হয়া বাড়িতে ফিরে আসে, ওইটা কেই বা জানতো? সুতরাং কেউই জানে না যে মৃত্যুর সাথে ঠিকই আস্বাদন করবো, কবে কখন কোথায় কিভাবে মহিরা যায়, মালিক ছাড়া কেউ জানে না। পৃথিবীর এমন কোনো ধর্ম নাই, এমন কোনো বর্ণ হয় নাই যে বলবে মৃত্যু হবে না। হিন্দু যেমন বলবে, বৌদ্ধরা তেমন বলবে, খ্রিস্টানরা তেমন বলবে, ইহুদিরা তেমন বলবে, চারণরা তেমনই বলবে। আপনি আমি মুসলমান হয়েছি, ধর্মের পার্থক্য বলে আপনি আমিও এটাই বলি। কেউ রাগ হয় না, কোনো ধর্মের ভাইরা রাগ হয় না, সকলের উদ্দেশ্যেই কথা। সবাই যেহেতু জানি বইরা ঠিকই যাব, মরণটা আমাদের নিশ্চিত। কারণ আপনি পৃথিবীতে আসতে দেরি হয়, দুনিয়ার মানুষ তাড়াহুড়া করে দেয়, আপনার বাবা মা তাড়াহুড়া করে দেয়। বলে একটা জন্ম স্মরণিকা বানাও না, ওর জন্ম কবে হয়েছে তারিখটা লিখে দাও না। আমার মালিক বলে তুই তাড়াহুড়া করবি জন্ম সনদ নিয়া, হ্যাঁ মালিক মালাকুল মউত
আজরাইলকে আকাশ থেকে পাঠায় দেয়, বলে জন্ম হইতে দেরি, ওর ডান হাতটাকে টান দাও না, টান দিয়া দেয়। আপনার জন্ম হইতে দেরি, টান দিয়া আল্লাহর তরফ থেকে মৃত্যুর সার্টিফিকেট হাতে দিতে দেরি করে না। আহা, পৃথিবীতে জন্ম নিছেন মানে ঠিকই মরে যাবেন, ওইটা সবচাইতে নিশ্চিত। পৃথিবীতে সত্য কোনো কিছু যদি থাকে, সবচাইতে বড় সত্য, আপনি আমি কবরের বাসিন্দা হয়ে যাব। সেদিন কেউ আপনাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, চাচা চাচি আর আপন থাকবে না, খালাতো ভাই মামাতো ভাই বন্ধু বান্ধব প্রতিবেশী বলে না, কেউ কাজে আসবে না। কেননা পৃথিবীতে একাই তো আসছিলাম, ওই মরে যাওয়ার সময় তো একা চলে যাব দূর এক জায়গায় যেখানে মানুষ যাইতে চায় না। আপনার বাবা মা যেখানে যাইতে নিষেধ করে, বলে ওইখানে আপনি আমি লাশ হয়ে যাওয়ার পরে ওইখানেই তো মানুষজন আমাদেরকে রাইখা আসবে। তাহলে মালিকের আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করো? বলেন কি কইরা অস্বীকার কইরা থাকতে পারি? যেখানে ছিলাম না অস্তিত্ব হয়েছে, আবার চলে যাইব মাটির নিচে। আহা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনাকে আমাকে মাটি দেয়া বানানো হয়েছে, ওই মাটির ভিতরে আল্লাহ আবার আমাদেরকে রাইখা দিবেন, ওই মাটি থেকে তুলবেন। তো যখন মাটির ভিতরে রাইখা দেওয়া হবে, অন্ধকার জগৎ, যেখানে অপরিচিত কোথাও যদি আপনি যান, আপনার কেমন লাগে? তখন পরিচিত জন খুঁজতে মনে চায়, কাউকে কল করেন যে দোস্ত তোর এলাকায় আসলাম, এতক্ষণ হয়ে গেল এখনো আসিস নাই। বলে এখানে তো পরিচিত কেউ নাই, তুই ছাড়া, তোর বাসায় আমি যাব, চা কফি আর কত সময় ব্যয় করব, অপেক্ষাটা বড় কঠিন। বলে মৌতের জন্য আপনি অপেক্ষা করেন না। আমার মালিক বলে, আমার যে বান্দাটা, সে যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু খালিসান আও মুখলিসান, যে ব্যক্তিটা ভিতর থেকে পবিত্র হয়া মুখলিস ভাবে, খালিস ভাবে, সহি নিয়তে, যদি কাউকে না জানায়ও ভিতরগত ভাবে বলে আমি কালেমা পড়লাম, এক আল্লাহকে বিশ্বাস করলাম, কসম খোদার করে বলি, কোনো প্রকাশ করতে হবে না, কালেমা পড়তে দেরি হয়, ওই জান্নাত আল্লাহ তাকে দিতে দেরি করেন। আপনি যেই ধর্মের হন না কেন, যে বর্ণের হন না কেন, আপনি তো মানুষ, সকলেই আমাদের জন্য একই মানুষ। বলে মানুষ তো মানুষই, তার সাথে আমার সম্পর্কটা থাকবে, কেননা সেও তো আল্লাহর বান্দা। সে যে ধর্মের হয় না কেন, যখন রাত হয়ে যায়, আপনারা যে আমলটা করবেন, টুকটাক কিছু কথা বলবো, মা বোনরাও শুনেন, স্বামীর সাথে বেয়াদবি করা যাবে না। হ্যাঁ, যেদিন স্বামীটা মহিলা যাবে, সেদিন বুঝবেন একজন মা বোনেরা স্বামী কেমন সম্পদ ছিল। যেদিন স্বামী চলে যাবে, সেদিন স্বামী বইলা বইলা কাঁদবে, কিন্তু স্বামী আর ফিরে আসবে না। সন্তান বাচ্চা, আপনার বাচ্চাটা খেলাধুলা করে, কিচির মিচির শব্দ করে, দৌড়াদৌড়ি করে, ওখান থেকে ওখানে যায়, গ্লাস ভাইয়া ফেলে, ঘরের আরেকটা জিনিস ভাইয়া ফেলে, অগোছালো করে। বলে মারবেন না, বড় হয়ে গেলে ওই কিচির মিচির শব্দ আর শুনবেন না, ওইটা তো অন্যের ঘরে চলে যায় যদি মাইয়া সন্তান হয়। বলে বড় হয়ে বাবাকেও বইলা যায়, মালিক রে বইলা থাকা যাবে না, কেননা ওই মালিক তো এমন মালিক যিনি আওয়াজ করে বলে আল্লাযী খালাকাকা মিন মাইন মাহিন। বলে মালিকটা কেমন মালিক, যিনি আপনাকে আমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে বানাইছে, অস্তিত্ব ছিল না, যিনি অস্তিত্ব দিছে, এত ভালোবাসা আদর কইরা যে মালিক বানাইছে, ওই জাহান্নাম ওই মালিক আপনার আমার জন্য বানায় নাই। শয়তান যখন বলছিল, মালিক দেখেন না আপনার বান্দাদেরকে আমি জাহান্নামে নিয়ে যাব, একা জাহান্নামে যাব না, ডান দিক থেকে আক্রমণ চালাবো, বাম দিক থেকে আক্রমণ চালাবো, সামন থেকে আক্রমণ চালাবো, পিছন থেকে আক্রমণ চালাবো, চতুর্মুখী আক্রমণ কইরা একা জাহান্নামে না গিয়া আপনার বান্দা বান্দিকে সঙ্গে নিয়ে জাহান্নামে যাব। আমার মালিক বলে, তোর যা ইচ্ছা তুই করতে থাক, তুই যা করতে পারিস করতে থাক। আদম আলাইহিস সালামকে ডাক দিছেন, তাআল ইয়া আদম, ও আদম তুমি আমার কাছে আসো না। আদম নবী আল্লাহর কাছাকাছি গেছেন, আল্লাহ কানে কানে বইলা দিছেন, তোমাকে না আমি বানাইলাম মাটি দিয়া মানুষ হিসাবে, শুনো না তোমার থেকেই তো পৃথিবীর প্রজন্ম শুরু হয়ে যাবে। তোমার যে সমস্ত পুত্রগণ আর আমার মায়ার বান্দাগণ, সে যে ধর্মেরই হয় না কেন, ওই বান্দাগণ যখন শয়তানের ধোঁকায় পড়া
তার গুনার পরিমাণ শিরকি গুনাহ হয়ে যায়, কুফরি গুনাহ হয়ে যায়। আকাশ থেকে জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে বলে ওখানে যদি গুনাহকে রাইখা দেওয়া হয়, গুনার ফাঁকা জায়গা দেখা যাবে না। গুনাহের কারণে যদি জমিনের নিচে রাইখা দেওয়া হয় বলে জমিনের কোনো ফাঁকা জায়গা দেখা যাবে না। আমাদের তো পরিমাণে গুনাহ যদি হয়ে যায় বলে পাহাড়ের উপরে রাইখা দিলে যদি পাহাড়টাও রয়েছে যায়, গুনাহকে যদি সমুদ্রের মধ্যে রাইখা দিলে সমুদ্রের পানি যদি নাও দেখা যায়, তো আমার মালিক বলে যে ধর্মের হয় না কেন, বর্ণের হয় না কেন, আমি আল্লাহর কাছে একবার বলবে, বলতে দেরি হইবে, কান্না কইরা আমার কুদরতি পায়ে চোখের পানিটা যখন জড়ায় পড়বে, পানি পড়তে দেরি হইবে, আমি আল্লাহ জীবনের সমগ্র গুনাহটা মাফ করতে দেরি করব না। আহা, বলে কোন মালিক? যে মালিক বানাইছে আপনাকে আমাকে, যে মালিক গুনাহকে গুনাহ দেখা না, হকুল্লাহ আল্লাহ মাফ করে দেয়। আজকে ওয়াদা করেন না, রাতের বেলায় যাবেন বাড়িতে যায়া ঘরটাকে বন্ধ কইরা পবিত্র হয়া ধোয়া কাপড় বইরা, ও জান্নাতি চাচাজিরা যারা আল্লাহর কাছাকাছি চলে গেছেন, নৌজওয়ান ভাইরা যারা যুবক অবস্থায় যৌবন পাইছেন, আল্লাহ কত দামি আপনাকে বানাইছেন। যুবক দুনিয়ায় সাজদা দিতে দেরি হয়, যদিও ফরজ ইবাদত নামাজটা বলে ফরজ ইবাদত, তবু যুবক সাজদা দেয়, ওইটা আল্লাহর আরশ পর্যন্ত ঘ্রাণ যায় পৌঁছায়। ফেরেশতাদেরকে বলা হয় কিসের ঘ্রাণ আসতেছে? আল্লাহ যখন চিৎকার দিয়ে বলেন এত ঘ্রাণ কই থেকে আসে, ফেরেশতারা আওয়াজ করে বলে, ও মাহবুব, যে নওজোয়ানকে যুবক বানাইছো, যে যুবতী বোনকে যুবতী দান করছো, ওরা দুনিয়ায় একটা সেজদা দিছে, যার কারণে এমন গান। আল্লাহ বলে আমার যুবকটা এতদিন পর্যন্ত আমারে বইলা থাকছিল, আজকে আমারে বলে নাই, আমার জন্য সেজদা দিছে, মাহফিলের আয়োজন করছে, ওদের নামটা জান্নাতীদের লিস্টে উঠায়। আহা, আল্লাহর কাছে আমাদের কত দাম। আজকে ওয়াদা করেন, দরজা বন্ধ কইরা, জানালা বন্ধ কইরা, ঘরের লাইটটা বন্ধ কইরা দাঁড়ায় যাবেন আর মালিকের দরবারে বলবেন, প্রথমেই যেটা করবেন, জীবনে কত মানুষ তো আপনাদেরকে কষ্ট দিয়েছে কি দিয়েছে না? বলে কত কষ্ট কত মানুষ থেকে পাইছেন, কত জন আপনাকে ধোঁকা দিছে, জুলুম করছে, তো মালিকের দরবারে বলবেন, মালিক যত জনের কাছ থেকে কষ্ট পাইছি সবাইকে দিলটা উজাড় কইরা মাফ কইরা দিলাম। ও মালিক, এবার নামাজে দাঁড়াইবেন, মুসল্লা পালাইবেন। যুবতীরা একটু মন দিয়া শুনেন, যুবকরা মন দিয়া শুনেন, সাদা দাড়িওয়ালা আল্লাহওয়ালারা মন থেকে শুনেন। চাই নামাজি বিছায়া আপনি নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলতে দেরি হবে, আল্লাহ আপনার নামটা জান্নাতীদের লিস্টে উঠাইতে দেরি করবে না ইনশাআল্লাহ। আপনি দাঁড়াবেন, আল্লাহর প্রশংসা করবেন, রাতের বেলায় যায় যায় নামাজটা বিছায়া আপনি দাঁড়ায় যাবেন, আল্লাহু আকবার বলবেন, নামাজ পড়বেন আর তওবার নিয়ত করবেন। আজকে রাতে যাই করেন না, জীবনের গুনাহকে মাফ করে দেন না, আল্লাহর কাছে পবিত্র বানান না, সাহাবাদের জীবন অনুযায়ী জীবনটা সাজান না। আপনি জীবনে তো অনেক গুনাহ আমাদের হয়ে গেছে। আউয়ালুন নাসিন, প্রথম মানুষ তো প্রথম ভুলকারী, মানুষ মাত্রই তো ভুল হয়ে যায়। লা তাহজান, কোরআন ডাইকা বলে হতাশ হবি না, কেননা আমার রহমত সদা সর্বদা তোর সাথে থাইকা যায়। ডান কাঁধে যে সম্মানিত ফেরেশতা আমি লেখার জন্য রাইখা দিছি, ও তো তাকায়া থাকে, শুধু তুই কখন আমল করার ইচ্ছা করবি, আর তোর নামে আমলটা লেখারে, জান্নাতটা লেখারে। আপনি নামাজে দাঁড়াইবেন পবিত্র হয়া আর নিয়ত করবেন, মালিক এই গুনাহ করলাম, সাজদায় পড়ে যাবেন, আল্লাহ কুদরতি পাটা আপনার সামনে বাড়ায় দিবে। আপনার চুপ থেকে যখন দুই এক ফুটা পানিটা আল্লাহর কুদরতি পায়ে পড়ে যাবে, কুসম খুদার করে বলি, কুদরতি পায়ে পানি পড়তে দেরি হবে, ওই জাহান্নামের আগুনকে পানি নিভাইতে দেরি করবে না ইনশাআল্লাহ। রাতে যা করবেন তো ইনশাআল্লাহ, আমল করবেন, জীবনের গুনাহ খাতাকে মাফ করাইবেন। বলে কেমন করে মাফ করাই? বলে আল্লাহর দরবারে চাইবেন। রাতের বেলা কোনো হিন্দু ভাই যদি আল্লাহর দরবারে বলতে পারতো, ও মালিক আমি তোমাকে চিনি না, আমি কিসের ইবাদত করি সেটাও জানি না, আপনি আমাকে সঠিক পথ দেখান না, আল্লাহ যে একজন,
পৃথিবীর এমন কেউ নাই যে বিশ্বাস করে না। পৃথিবীর সমগ্র ধর্মের লোকেরা, সমগ্র মুসলমানেরা বিশ্বাস করে যে আমার আল্লাহ একজন, যিনি আকাশ জমিন সবই বানাইছে। আমি বলি না আপনি সবকিছু বাদ দিয়ে দেন, আমি বলি সবই আপনি ছাড়াইয়া দেন, তবে এতটুকু করবেন, রাতের বেলা যায় আপনারা তো সকলেই তো স্বর্গে যাওয়ার জন্য চেষ্টা করে, করে কি করে না? আমার বিধর্মী প্রাণ প্রিয় ভাইয়েরা যারা আছে, আমার মহব্বতের ভাইয়েরা, দিলের ভাইয়েরা, আমার দুস্থরা যারা আছে, ওরাও তো চায় যে স্বর্গে যাবে, জান্নাতে যাবে, আল্লাহকে কাছে পাবে। তো ওরাও যদি এমনটা করতো, রাতের বেলা একটু পবিত্র হয়া চায় নামাজে দাঁড়ায়া আল্লাহকে ডাকতো, মালিক আপনি আমাকে সঠিক পথ দেখান না, কসম খোদার করে বলি, যে ধর্মের আর বর্ণের হয় না কেন, আল্লাহকে ডাকতে দেরি হবে, আল্লাহ জবাব দিতে দেরি করবে না। লাব্বাইকা ইয়া আবদি, বল না তুই কি চাস। বলে ইসরায়েলের যুগে মুসা আলাইহিস সালামের জামানায় ওনার একটা উম্মত ছিল। বলে কেমন উম্মত? বলে উনি ছিলেন আল্লাহ বিশ্বাসী না, উনি মূর্তির প্রতি বিশ্বাস করতেন। মূর্তির একটা নাম ছিল সানাম। কি নাম ছিল? সানাম। 250 বছর পর্যন্ত ডাকতেছেন, ইয়া সানাম, ইয়া সানাম, ইয়া সানাম, কিন্তু সনম তো আর জবাব দেয় না। একদিন ভুল করে উনি ডাইকা ফেলছেন আল্লাহর একটা সিফতি নাম, ইয়া সামাদ। বলেন না আল্লাহু আকবার। ইয়া সামাদ বলতে দেরি হয়েছে। বলে 7 আকাশ আল্লাহ বেদ করে চিৎকার করে আওয়াজ দিতে দেরি হয় নাই। লাব্বাইকা ইয়া আবদি, বল না আমি তো তোর জন্য উপস্থিত হয়ে আছি। যেখানে ইয়া সামাদ বলছে, আল্লাহ জবাব দিছে, সে চিৎকার দিয়ে আওয়াজ করে বলে 250 বছর ডাকি রাখলাম, সে তো জবাব দেয় নাই। তুমি কোন মালিক? তোমাকে ভুলে ডাকতে দেরি হয়েছে, জবাব দিতে দেরি করা নাই। তিনি পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, বলেই তিনি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করছেন। আহা, আমার মালিককে পাওয়া কতটা সহজ। আপনি রাতের বেলা একদিন যায়, এখানে কি কেউ বলতে পারবেন যে কোনো একদিন রাতের বেলা দিলটা পবিত্র কইরা আল্লাহর দরবারে আপনি দাঁড়ায় গেছেন? আমি জানি না কেউ বলতে পারবেন কিনা। কোনোদিন কি এমন রাত হয়েছে আপনার জন্য যে রাতে আপনি শুইছেন আর বলছেন, ও মালিক আমি লাশ বানাইলাম নিজেকে, কাফনের কাপড়টা পরায় দিলাম। আমাদের আউলিয়ারা যারা ছিলেন, আমাদের বুজুর্গরা যারা ছিলেন, ওনাদের রাতটা কেমন কাটতো? যখনই ঘুমাইতে যাইতেন ওনারা মহিলা যাইতেন, মরার আগে নিজেকে কাফনের কাপড় দিয়া পরায়া, নতুন কাপড় দিয়া সাজায় নিতেন, কুচ্ছিত করতেন, সুসজ্জিত করতেন। আপনি আমিও যদি ওই রকমটা করতে পারতাম। বলে ঘুমাইতে যাইবেন, কাফনের কাপড় দিয়া নিজেকে মোড়ায় নিবেন, মনে মনে কল্পনা করবেন আত্মীয় স্বজনটা কেন কান্দে আমারে দেখা। ওইটা আপনি কইরা যখন ঘুমাবেন, আল্লাহ আপনার কতটা কাছাকাছি হবে, কত মজা লাগবে। বলে এখন বুঝবেন না, যদি একদিন করতে পারেন, রাতের বেলা দেয়া যদি একদিন আমল করতে পারেন, কত মজা। তখন আল্লাহর সাথে কানেকশনটা কেমন মজা হয়ে যাবে। নিজেকে কি করে পরিবর্তন করবেন? চলেন, গুনাহকে তো মাফ করাতে হবে আমাদের। গুনাহকে কি করে মাফ করাবো জানার দরকার আছে না নাই? অল্প কিছু আলোচনা করবো, ওইখানে না আল্লাহর রাস্তে। আপনাদের খারাপ লাগলে বলবেন, আমি শেষ করে দেব। রাগ হচ্ছেন আপনারা? সকলে সাক্ষী দেন রাগ হচ্ছেন? তাহলে অল্পক্ষণ আলোচনা করব, পরে সিন্নি খায়া বাড়িতে নিয়ে যাবেন। বলে গুনাহ কি করে মাফ করাইবেন? আহা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইলা সালাতি কাফারা। এক নামাজ থেকে অন্য নামাজের সময় আসতে দেরি হয়। আর মুমিন বান্দারা তওবার নিয়ত যখন কইরা নেয়, মসজিদে যায় যখন, আল্লাহর কুদরতির সামনে, কুদরতি দিদারের সামনে দাঁড়ায়া কুদরতি পায়ের মধ্যে সেজদা দিতে দেরি হয়, আল্লাহ চিৎকার দিয়ে আওয়াজ করে, এক নামাজ থেকে অন্য নামাজের মধ্যবর্তী স্থানে যত গুনাহ হয়ে যায়, সমগ্র গুনাহ আল্লাহ মাফ করতে দেরি করেন। আহা, বলবেন শুধু এতটুকু সময় মাফ হইল, বাকি পুরা সপ্তাহটা কি হবে? আমার রাসূল শিখায় দিয়েছেন, আল জুমাতু ইলাল জুমাতি কাফারা। এক জুমাবার থেকে, শুক্রবার থেকে অন্য শুক্রবার আসতে দেরি হয়, মসজিদের মিনার থেকে আওয়াজ আসে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ,
খতিব সাহেব আজা আওয়াজ শুরু করে দেয় মুমিনদের উদ্দেশ্যে, নসিহত শুরু করে দেয় বান্দার উদ্দেশ্যে, নসিহত শুরু করে দেয়। এক জুমাবার থেকে আপনি অন্য জুমাবারে যা মসজিদে পা রাখতে দেরি হয়। কসম খোদার, আমার রাসূল বলেন পুরো সপ্তাহের গেফের মধ্যে আপনার দ্বারা যত অন্যায় হয়েছে, যত পাপ কাজ হয়েছে, তওবার নিয়ত করতে দেরি, আল্লাহ পুরো সপ্তাহটা মাফ করে পবিত্র বানাইতে দেরি করেন। আহা, এবার বলবেন শুধু সপ্তাহটা মাফ হইলে কি হবে, পুরা বছরেরটা কি হবে? আমার রাসূল আদর কইরা বলে, মোহব্বত নিয়া বলে, দিল উদার কইরা বলে, শুনো না ও মুমিন বান্দারা, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু, আল্লাহ নিজেও তো সুসংবাদ দেয় আমাদেরকে, ঈমানদারদেরকে, আর রমাদানু ইলা রমাদানি কাফারা, এক রমাদান মাস থেকে অন্য রমাদান মাসে আসতে দেরি হয়, পা রাখতে দেরি হয়। আপনি যখন নিয়ত করবেন মালিক রমজান মাস আসছে, বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, বরকত নিব, রহমত নিব, ক্ষমা নিব, সেহরি খাবো, ইফতার করব, রোজা রাখবো, তারাবি পড়ব, আপনি নিয়ত করতে দেরি হবে, আপনার নিয়ত করতে লেট হবে, আল্লাহ আপনার পুরো বছরের সমগ্র গুনাহ খাতা মাফ করতে দেরি করবে না ইনশাআল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। একটু আপনাদের যেহেতু ঘুম চলে আসছে, 1 মিনিট সময় নষ্ট করে নেই, দেখি আপনাদের আওয়াজটা কেমন। মালিক বলে আমার শুকরিয়া আদায় করবা, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মাহফিলের আয়োজন হওয়ার পর থেকেই তো শুকরিয়া আদায় করতেছেন, এবার একটু তাকবীর ধ্বনি হবে, দেখি না কার জোর কতটুকু আল্লাহর কাছ পর্যন্ত, কার কথাটা পৌঁছায় যায় আরশ পর্যন্ত। এই যে আমার সামন আছে না, সামন থেকে 2টা পাঠ করলাম 1 মিনিটের জন্য। এই যে আমার ডান পাঠে যারা আছেন, যারা আল্লাহর প্রিয় বান্দারা আছেন, মোহাব্বতের বান্দারা আছেন, শুধু আপনারা না, একটা তাকবীর দিবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন এইদিকে যেহেতু লোক কম, কিন্তু ওনাদের চাইতে যদি বেশি হয়ে যায়, আমার মালিক বলে আমার শুকরিয়া আদায় করলি ফেরেশতারা দৌড়ায়া দৌড়ায়া ওই আরশে আজিমে আল্লাহর দরবারে চলে যায়। আল্লাহ বলে কিসের এত আওয়াজ হইতেছে? বলে মালিক আপনাকে পাওয়ার জন্য, আপনি গুনাহ মাফ করে দেওয়ার জন্য। এরা নাকি তাকবীর ধ্বনি শুরু করে দিছে, দুনিয়াবাসীকে বুঝায়া দেয়, বলে আল্লাহর পাওয়ার কতটুকু, আল্লাহু আকবার, আল্লাহ কত বড়। এদিক থেকে একটা আওয়াজ হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কোন দিকটা ফাঁস হয়েছে? ঠিক, এরা তো জান্নাতে হইতে চায়। সামান্য জীবন আপনি দান করছেন, ক্ষুদ্র জীবন, বলে দুনিয়ায় আসতে দেরি, মৃত্যুর সার্টিফিকেট আসতে দেরি হয় না। এই অল্প সময়ের জন্য ওরা তো জান্নাতে যাওয়ার জন্য তাড়াহুড়া করবেই, জাহান্নামে তো যাইতে চায় না, এর জন্য তাকবীর দেয়। আমার তো মনে হয় আল্লাহ ঘোষণা করে দিছে, ও তো আসমান থাইকা আমাদের দিকে তাকায়া তাকায়া একটু মুচকি হাইসা বলে, তোদের সকলকে আমি পবিত্র বানাইয়া দিলাম। চলেন শেষটা শোনায় শেষ করে দেই। আমার মালিক বলে তোকে যেহেতু অল্প সময়ের জন্য দুনিয়ায় পাঠাইছি, তো মরণের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আমাদের আছে না নাই? ওই মরণটা কি কইরা হয়ে যায়? বলে মরণ তো এমন এক হৃদয় বিদারক ঘটনা। হুজুর আলোচনা করে, আলোচনা অবস্থায় মইরা যায়। মোটর সাইকেল নিয়ে বের হয়, মোটর সাইকেল চালানো অবস্থায় হঠাৎ অ্যাক্সিডেন্ট কইরা মইরা যায়। বিমানে উঠে 30 থেকে 40 হাজার ফুট উপরে, এত উপরে ওইটা বিমানটা ব্লাস্ট হয়ে যায়, যাত্রীরা মইরা যায়, বিমান হেলা দইরা যায়, আল্লাহকে ডাকে। বলে যখনই ব্লাস্ট হয়ে যায়, পইরা যায়, বলি মইরা যায়, মইরা তো ঠিকই যাইতে হবে। যেহেতু মইরাই যাব, মরা লাগে, কি করে নিজেকে মাইরা ফেলবো? বলে একবার চোখটা বন্ধ করেন না ও মা বোনেরা, একবার চোখটা বন্ধ করেন না। যেদিন মৌতটা চলে আসবে, যেদিন আল্লাহ আমাদের কাছাকাছি ওই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিবেন, সেদিনের দিনটা কত ভয়াবহ হবে। আপনি মরে যাবেন, আপনাকে সাদা কাফন পরানোর জন্য যদি আপনার ছেলে বাইচা রাখে, দৌড়ায় দৌড়ায় বাজারে যাবে, আর বাজারের দোকানদারকে যায় বলবে যে চাচা যান, ভাইয়া শোনো না, আমার বাবা মইরা গেছে, আমার মা মইরা গেছে, কাফনের কাপড় দাও না। কাপড়ের কাপড়টা নিবে আর চোখ দিয়া পানি জড়াইবে,
দৌড়ায় দৌড়ায় বাড়িতে আসবে, আরেকজন দৌড়াদৌড়ি শুরু করে দিবে। বলে বড়ই পাতা কোথায় পাওয়া যায়? বড়ই পাতা যখন খুঁজা নিয়ে আসবে, বড়ই পাতার গরম পানিটাকে একত্রিত কইরা আপনাকে জীবনের শেষবারের মতো বিদায় দেওয়ার জন্য মানুষ তাড়াহুড়া শুরু করে দিবে। একটা গোসলখানা বানানো হইবে। বলে কেমন গোসলখানা ওইটা? ওই গোসলখানায় জীবনে মানুষকে নেওয়া হয় না, একবার মাত্র নেওয়া হয়। যে বাইচা থাকে সে ওইখানে গোসল নিজেকে দেয় না, অন্যকে গোসল দেয়। নিজের হাতে তো বহু গোসলই করছেন। বলে ওই গোসলটা পরের হাতে পড়বেন। বলে কেন আমি পরে হাতে করব? বলে রিজা আল্লাহ তামসি, যেদিন পড়ান পাখিটা ভিতর দেয়কা রুহটা যেদিন উইরা যাবে। কবি ঠিকই বলে, গীতিকার আর গায়করা ঠিকই বলে, পরাণ পাখি উড়া গেলে আর খুঁজে আসবে না, আর ফিরে আসবে না। যেদিন চলে যাবে রিজা আল্লাহ তামসি, আপনার পা থাকবে কিন্তু চলতে পারবেন না। এদুল্লাহ তাতলি, হাত থাকবে ঠিকই, ওই হাত দিয়ে ধরতে পারবেন না। আইনুল্লাহ তাহজুর, বলে চামড়ার চক্ষু থাকবে। আজকে দুনিয়ায় যা ইচ্ছা তাই দেখতে পান। বলে ওই চক্ষু আর কোনো কাজে আসবে না, আপনি কাউকে দেখবেন না। উজুল্লাহ তাসমা, আপনার কান থাকবে ঠিকই। বলে আপনি আর শুনতে পারবেন না, শ্রবণ করতে পারবেন না। বলে কেন পারবো না? বলে পরাণ পাখিটা উড়ে গেছে, সবই যার যার স্থানে পয়রা রয়েছে। আপনার মা আপনাকে আওয়াজ করে চিৎকার দিয়ে বলবে লাশ। আপনার বাবা আপনাকে আর বাবা বইলা ডাকবে না, লাশ বইলা ডাকবে। চাচাজিরা লাশ বইলা ডাকবে, ভাতিজা বলবে না। আপনার ভাইরা তখন আর ভাই বলবে না, লাশ বইলা ডাকবে। আপনার আদরের বোনটা আপনাকে আর ভাইয়া বইলা ডাকবে না, তখনও বলবে লাশ। সকলে একই সুরে চিৎকার দিয়ে আওয়াজ করে বলতে থাকবে লাশ লাশ লাশ। আহা, আমাদের আপন তো জন্মের সময় দুনিয়াতে কেউ ছিল না, ওই মহিলা যাওয়ার পরেও কেউ থাকবে না। কারণ হাসরের ময়দানটা এত ভয়ানক হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন এত ভয়াবহ হবে, মানুষ এক নেকির জন্য দৌড়াদৌড়ি শুরু করবে, মায়ের কাছে যাবে। বলে মা পরিচয় দিবে না, বাবা কাজে আসবে না, ভাই বোনেরা কেউই কাজে আসবে না। শুধু কাজে আসবে নিজের আমল, নিজের তওবা, নিজের ইস্তেগফার, নিজের নামাজ, আর কোনো কিছুই কাজে আসবে না। এত ভয়ানক অবস্থা হবে। ওই মহিলা যাবেন, কাফনের কাপড়টা যখন গোসলখানা থেকে আপনাকে নিয়ে আসার আগে, আপনার যদি আদরের ছোট বাচ্চাটা বাইচা থাকে, আপনার আদরের বাচ্চাটা তাকায় থাকবে ওই দিকে, যেদিকে গোসলখানা। আর প্রচন্ড শীতের সময় শরীরে পানি ঢালার জন্য মানুষ পানি নিয়ে যাবে, যখন কলস দিয়া, ডেক্সি দিয়া, পাতিল দিয়া, জগ দিয়া পানি নিয়ে যাবে। আদরের বাচ্চাটা তখন তাকায় থাকবে। বাবাকে কাফনের কাপড় পরানোর আগে পানি শরীরে ঢাইলা দেওয়া হচ্ছে। আপনার আদরের বাচ্চাটা চিৎকার দেয়া বলবে আমার বাবার গায়ে পানি ঢাইলো না, কেননা বাবা সহ্য করতে পারবে না। মা যদি মরা যায়, আদরের ছোট বাচ্চাটা ডাক দিয়া ওইদিকে আঙ্গুল দেখায় দেখায় বলবে আমার মায়ের গায়ে তোমরা কেন পানি ঢালতেছো? আমি তো সহ্য করতে পারি না, অথচ কাপড় পয়রা রয়েছি। আমার মা সহ্য করবে না, আমার ভাই সহ্য করবে না, পানি দেয়লো না। যখন তাকায় তাকায় ওইদিকে বলবে যারা থাকবে কেউই সহ্য করতে পারবে না। পানি ডাইলা দিয়া মানুষ জোরপূর্বক গোসল করে যখন সাদা কাফন পরাবে। কেমন কাফন পরাবে? দুনিয়ার সমগ্র দামি দামি কাপড়গুলা খুলে নেওয়া হবে। আমার মা বোনরা আছেন শুনেন, বলে দামি দামি গহনাগুলা আপনার ভাই আপনি নিজে দান করছিলেন আপনার বোনকে। বলে না, আমার তরফ থেকে তোর জন্য গিফট নিয়ে আসলাম। স্বর্ণের একটা কানের দুল দিছেন, নাকের জন্য দিছেন, নাক ফুল দিছেন, গলার হার দিছেন। আপনি ভাই হইয়া বোনের লাশ থেকে কি করে ওই কানের দুলগুলা, ওই স্বর্ণ অলঙ্কার গুলা আপনি নিজে নিজেই খুইলা নিবেন। আপনি যে জায়গা কিনছিলেন, যে বাড়ি বানাইছেন, প্রাসাদ বানাইছেন, আপনার বাড়ি থেকে, আপনার প্রাসাদ থেকে আপনার আপন ছেলেটা আপনাকে বের করে দেবে। বলে থাকা যাবে না এখানে, আপনাকে কবরে পাঠানোর জন্য আপনার সন্তানেরা, আপনার ভাই বোনেরা, স্ত্রী পুত্ররা তারা ওরা শুরু করে দিবে। কাফনের কাপড়টা পড়ায়া কিছু খুশবু দিয়া যখন ঘরের মধ্যে নিয়ে আসা হবে, চৌকিতে যখন রাখা হবে, বলে কেমন কেমন বিদায়। দুনিয়ায় যখন আপনি কাউকে প্রবাসে পাঠান, মা তাকায় থাকে সন্তানের দিকে, বাবা তাকায় থাকে
আর চোখের পানি ওঠরে ঝরতে থাকে। বলে বাবাজি আমার ছাইরা প্রবাসে চলে যাচ্ছিস, আর কবে না ফিরে আসবি? ফ্লাইটে উঠা একটা ফোন দিবে আমারে, যখন নেট পাওয়া যায় না আমি চিন্তা করব তোর জন্য। আবার যখন নাইমা যাবি, শুন না তুই নাইমে কিন্তু আমাকে কল দিবি। বাবা বলে, মা বলে, ভাই বোনেরা বলে, ভাইয়া ভিডিও কল দিও, নামছো কিনা, সঠিকভাবে পৌঁছাইছো কিনা, আমাদেরকে তুমি একটু জানাও। বলে দুনিয়ার বিদায়ী বাবা মা ভাই বোন সহ্য করতে পারে না, চির বিদায় যখন হয়ে যাবে আর বাড়ি ফিরে আসবে না, কোনো আশা আকাঙ্ক্ষা কিছুই থাকবে না। বলে এমন একটা বিদায়, মসজিদের মাইক থেকে এলান আসে জানাজার আর মাত্র কয়েক মিনিট সময় বাকি আছে। বলেন এই কথাটা যখন আপনার কানে যাবে, আপনার সন্তান মরে গেছে, সহ্য করতে পারবেন নাকি? মা বোনের কানে যখন যাবে, বলে কেউই সহ্য করতে পারবে না, চাচা চাচি সহ্য করতে পারবে না। যখন বিছানো হবে, বিছানায় যখন কাপড়ের কাপড়টা পরায় রাখা হবে, আপনার মা দৌড়ায় আসবে, চিৎকার দিয়ে আসবে, যার দায়িত্ব থাকবে। আপনাদের বলে যার দায়িত্ব থাকবে কাফনের কাপড় মুখ থেকে সরানোর, তাকে আপনার মা ডাইকা ডাইকা বলবে যে বাবাজি আমার এখন শেষবারের মতো আমার বাচ্চাটাকে দেখবো, আমার বাচ্চাদনকে দেখবো, আর আমি তোমাদেরকে ডিস্টার্ব করব না, আর দেখতে আসবো না। মুখটা খুলতে দেরি হবে, আপনার মা চিৎকার দিয়ে জড়ায় ধরতে দেরি করবে না, জড়ায় ধরে ফেলবে, আর জড়ায় ধরে বলবে যে খোকা আমার, তুই না আমার ছাড়া থাকতে পারিস না, আমি তোকে 10 মাস আমার গর্ভে রাখলাম, তুই প্রস্রাব করলি, ওই প্রস্রাবে আমি ঘুমাইতাম, তুই কোথাও গেলি পেরেশানি হইতাম, কবে ঘরে ফিরবি? আমার কাছে তুই আসলি বাহানা করতি, মা একবার খাওয়ায় দাও না, এত বড় হয়েছে, ছেলে বিয়ে করে নেয়, তবুও মাঝে মধ্যে মায়ের কাছে যায়, আর যায় বলে আম্মু একটু খাওয়ায় দাও না আমাকে। বলে কি বলে না, ওই সন্তানটা যেদিন চলে যায়, মা জড়ায় ধরে আর চিৎকার দেয়, বাবাজি একা একা কি কইরা থাকবি, অন্ধকার ঘরে কি কইরা থাকবি, সাপ বিচ্ছুর ঘরে কি কইরা থাকবি, কমল দেও থাকতে পারিস না, বলিস ঠান্ডা লাগে, আজকে কবরে চলে যাবি, ওখানে যখন ঠান্ডা পড়বি, বলে যখন আকাশ থেকে ওই আমাদের মেঘ চলে আসে, যখন আকাশ থেকে কুয়াশা পড়ে, ঠান্ডা পড়ে, মা ভাববে বলে ওইটা আমার শরীরে পড়ে না, দুনিয়ার ছাদের মধ্যে পড়ে না, মা মনে মনে চিন্তা করে ওইটা আমার সন্তানের উপর যায় ঠপ ঠপ করে পড়ে, যেখানে কিছুই নাই সেখানে ঠিকই সবাই বিদায় করে দিবে। মসজিদের মাইক থেকে ঘোষণার পরে একটু পরে তাকায় দেখা যায় 4 পাওয়ালা বাহন, এমন একটা বাহন যে বাহনের মধ্যে মানুষ উঠতে চায় না, কখনো উঠে না, ওই বাহনটা কয়েকজনে ধৈরা ধৈরা বাড়ির আঙিনা দিয়ে নিয়ে আসতেছে। আপনার আদরের স্ত্রী যখন তাকায় দেখবে 4 পাওয়ালা বাহনটা নিয়ে আসা হচ্ছে, বলেন দুনিয়ার এমন কোন স্ত্রী আছে সহ্য করতে পারবে নাকি? বলে না, চিৎকার দিয়ে কান্না করবে, স্বামীর কাছে যাইবে, আর জড়ায় ধরে বলবে স্বামী আমার, আমাকে চাইরা চলে গেছো, কারে স্বামী বইলা ডাকবো, কার সাথে ঝগড়া করব, কার সাথে এইভাবে চলবো, গল্প করব, কার জন্য অপেক্ষা করব, কাকে মুখে তৈলা তৈলা খাবার খাওয়াবো, আর কে আমাকে মুখে তৈলা তৈলা আদর কইরা জড়ায় ধইরা, কে আমাকে জড়ায় ধইরা খাবার খাওয়াবে? বলে তুমি চলে গেছো, পৃথিবীতে আপন বলতে কেউ রইল না। স্ত্রী কান্না করবে, আপনার আদরের ছোট সন্তানটা আপনার পাশে যায় যদি শুয়ে থাকে, বলে কাপড়ের কাপড় পরছেন, আদরের সন্তানটা পাশে যায় শুয়ে রয়েছে, জড়ায় ধরছে, বলে বাবা জান কেন কথা বলো না, আব্বু কেন কথা বলো না, আম্মু কেন কথা বলো না, লোকের দিকে তাকাবে, হাত দিয়ে ইশারা করবে, আমার আব্বু চলে গেছে আমারে চাইরা, আর ফিরে আসবে না। আমার বাবা না গত রাতেও আমাকে জড়ায় ধরে ঘুমাইছিল, কথা বলছিল, গল্প করছিল, বুকের মধ্যে নিয়ে ঘুমাইছিল, আজকে কেন বাবা কথা বলে না, ও আব্বু কথা বলো না? এমন হবে, বলে বাবা কথা বলে না, নিষ্ঠুর হয়ে যায়, মা এমন হয়ে যায়, নিষ্ঠুর হয়ে যায়। সন্তান, ছোট সন্তানটা 2 বছরের বাচ্চা, ওই যে কথা বলা অবস্থায় গাইবান্ধার হুজুর মইরা গেছেন, 2 বছরের চন্দা সন্তান রাইগা গেছেন, সন্তান হাউমাউ করে চিৎকার করে আওয়াজ করে বলে আব্বু আর তুমি কেন কথা বলো না? কিন্তু বাবা তো এমন হয়ে যায়, বলে আর কথা বলবে না, সন্তান লাশের পাশে শুইয়া জড়ায় ধরবে, চিৎকার দিবে,
উপস্থিত যারা থাকবে সকলের চোখ থেকে পানি জড়ায় জড়ায় পড়বে। বলে না, এতটা নিষ্ঠুর দুনিয়া আড়ালা হয়ে যায়, এই সন্তানকে বাবার কাছ থেকে কাইরা কাইরা অন্য জায়গায় নিয়ে যায়। বাবা চলো, তোমার বাবার কিছু হয় নাই, তোমার মায়ের কিছু হয় নাই, ফিরে আসবে আবার। দেখো না, আমরা তো আছি। মিথ্যা সান্ত্বনা দেয়, কিন্তু বাস্তব তো ওইটাই। বলে মানুষ মহিলা যাবে, বলে সন্তানকে আলাদা কইরা নেওয়া হয়। একটু পরে যখন ওই খাটিয়ায় উঠায়া খাটিয়াটা মসজিদের দিকে নেওয়া যাওয়া হয়, মাটির দিকে নিয়ে যাওয়া হয়, মা দরজার মধ্যে চৌকাট তো বুঝেন, চৌকাটে তাকায়া বড় বড় চোখ নিয়া এদিক তাকায় ওদিক তাকায়, সামনে পিছনে তাকায়, কখনো অজ্ঞান হইয়া পড়া যায় আর চিৎকার দিয়ে বলতে থাকে, আমারে ছেলেরা কি করে থাকবি একা একা, তুই থাকতে পারবি না, আমার সন্তানটাকে তোমরা নিয়ে যায় না, একটু সময়ের জন্য লাশটাকে রাইখা দেও না আমার পাশে, আমি দেখবো আমার সন্তানের লাশটা। বলে না না, মানুষজন তো নিষ্ঠুর হয়ে যায়, সবার কাছ থেকে, মায়ের কাছ থেকে কাইরা লাশটাকে নিয়ে যায়, বাবার কাছ থেকে কাইরা লাশটাকে নিয়ে যায়, সন্তানের কাছ থেকে কাইরা ওই লাশটাকে নিয়ে যায়। যখন মাঠের দিকে নিয়ে যায়, পরে হইচই শুরু করে দেয়। আপনার কন্যা সন্তান যদি থাকে, বলে বের হইতে পারে না, আর মায়ের কাছে দেয়া মাকে জড়ায় ধরা ধরা আর চিৎকার দিয়ে কান্না করে, আমার আব্বু কি আর ফিরে আসবে না, আর আমার জন্য যখন বাড়ি ফিরবেন মজা নিয়ে আসবেন না, আমি কাকে আব্বু বইলা ডাকবো। মাঠের মধ্যে যখন সন্তানরা খেলে, বলে প্রত্যেকের বাবা বিকাল বেলা যায় সন্তানকে কোলে নিয়ে বাড়ি ফিরে আমারে কে আব্বু বইলা কোলে নিবে, কে আমাকে জড়ায়া ধরা বাড়িতে নিয়ে আসবে। বলে না, আমাকে আর কেউ আব্বু বলবে না। বলে লাশটাকে যখন মাঠে নেওয়া হবে, মসজিদের মাইক থেকে আলান আসবে, জানাজার আর কয়েক মিনিট সময় বাকি আছে, ইমাম সাহেব যখন আসবেন জানাজা পড়ানোর জন্য, আপনার সন্তান যদি বাইচা থাকে দাঁড়াইবে, কিছু কথা বলো না, জীবনের শেষবারের মতো দাঁড়ায়া যখন চোখের পানিটা ঝরায়া আপনার কথা সাফাই গাবে আর আপনার জন্য কথা বলবে। বাবা যদি বাইচা থাকে, বাবা দাঁড়াইবে, কথা বলতে পারে না, বলে পইরা যায় হেলা হেলা। বলে কি কইরা পইরা যায়? বলে সন্তান মরে গেছে, সে কি আর দাঁড়ায় থাকতে পারে নাকি? একটা কথা বলবে, কন্যা সন্তান মরে গেছে, আর দাঁড়ায় থাকতে পারে না, চোখের পানি জড়ায় কান্না করতে থাকে, আর কথা বলে। সকলে মাইকটাকেও কেড়ে নেওয়া যায়, বলে সময় শেষ, কথা বলা শেষ করে দাও। বলে বাবার জন্য কথাও বলতে দেয় না, মায়ের জন্য কথাও বলতে দেয় না, ভাই বোনের জন্য মানুষ এতটা স্বার্থপর, এতটা নিষ্ঠুর হয়ে যায়, আর কথা বলতেও দেয় না। জানাজার নামাজ পড়ায়া শেষ করা, বলে কাউকে আর দেখতেও দেয় না। এত নিষ্ঠুর মানুষজন হয়ে যায়। আপনার আমার লাশের জন্য কিভাবে মানুষ নিষ্ঠুর হইতে পারে? ওই মানুষটা আমাকে বলে, ওই বাপটা আমাকে বলে, রক্ত বেচা তোকে বাঁচায় রাখবো, যদি আল্লাহ বাঁচায় রাখে, রক্ত বেচা হলেও তোকে সুখে রাখবো, সে কি করে আমার কবরে পাঠায় দেয়? আহা, বলে জানাজার পরে যেহেতু কেউই দেখতে দেয় না, ঝাড় পাওয়ালা বাহনে আপনার সবচেয়ে যিনি আপন ছিলেন, আপনার বাবাটা সর্বপ্রথম দেয়া ওই পায়ের মধ্যে হাত রাখবে, আপনার ভাই দেয়া ওই পায়াতে হাত রাখবে, পায়াতে হাত রাখবে, আরো কিছু মানুষজন আইসা শরীক হবে, হাত রাখবে, রাইকা যখন বাড়ির আঙিনা দেয়া নিয়ে যাবে, বাড়ির আঙিনাটা তো এমন, বলে কান্নার রোল চার থেকে শোনা যায়। মা তাকায়া ওই দরজা দিয়া জীবনের শেষবারের মতো বিদায় জানায়, আর বলে বাবাজি কবরে ভালো থাকিস। আপনার কন্যা সন্তানটা তাকায় থাকবে, বলবে আব্বু তুমি কবরে ভালো দেখো, তুমি কি ফিরে আসবে না? আব্বু বলে ডাক শোনা যায়, মায়াবী সুর শোনা যায়। তুই সুর শুনলে কি হবে? বাবা তো কথা বলতে পারবে না, তার লিসানটা জবান যেটা ওইটা তো বন্ধ হয়ে যাবে, পরাণ পাখি না উইরা যায়, পরাণ পাখি না উইরা গেছে, সেটা তো আর ফিরে আসবে না। বলে কবরের মধ্যে যখন নামানো হবে, বলে কবরটা কোথায় রাখা হবে? ঘরের সাইডে তো রাখার কথা ছিল, কেননা ঘরের মালিক তো ছিলেন আপনি, ঘরটা তো আপনি নিজে বানাইছেন, সারা জীবন পরিশ্রম কইরা জায়গা কিনা, ইট কিনা, সিমেন্ট কিনা একটা ঘর বানাইলেন। বলে ওই ঘরের পাশেও আপনার জায়গা হইল না, ওই দূর দেখা যায় বলে বাঁশদার ওখানে জঙ্গলের মতো ছোট ছোট জঙ্গলের মতো জায়গা, সেখানে সাপেরা থাকে, শিয়ালেরা থাকে, কুকুর বিড়াল থাকে।
বলে আপনার বাবা সারা দিন বলতো ওদিক দিয়ে যাবে না, মা বলতো ওদিক দিয়ে যাবে না, সাপে কামড়াতে পারে, জিন ভূতের আশ্রয় হইতে পারে, কিন্তু আপনি এতটা নিষ্ঠুর হয়েছেন যে বাবা সারা জীবন দিনের বেলা ওইখানে যাইতে বাধা দিছে, যে মা সারা জীবন দিনের বেলাও ওখানে যাইতে বাধা দিছে, এতটা স্বার্থপর হয়ে গেছেন, ওখানে যাই কবরটা করছেন, ওখানে বাবাকে রেখে আসবেন, ওখানে মাকে রেখে আসবেন। যেই বাবা বাধা দিত ওই বাবা নিজে হাতে কইরা কইরা ওই বাঁশঝাড়ের মধ্যে কবর কইরা বলে ওখানে আপনাকে রাইকে আসে, একটু কি দিলে দয়া হয় না, একটু কি মায়া হয় না? কবরে রাইকা তো আসে আসে, আমার সঙ্গে তো যায় না, একা একা আমাকে ওখানে কি করে রাইকা আসে? বাবার কি একটু মায়া হয় না, একটু দয়া হলো না? আমি একা একা কি করে থাকবো? উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জান্নাতের সংবাদ যিনি পাইছিলেন, কবরের পাশে যখন যাইতেন কান্না শুরু করতেন। বলে কান্দেন কেন? বলে কান্দে এই জন্য, কবর মুমিনের প্রথম ঘাঁটি, ওইটা তার ভালো হয়ে যাবে, জান্নাত হয়ে যাবে, হাসর তার ভালো হবে, সে জান্নাতে হয়ে যাবে, হাসরের ভয়ানক অবস্থা সে পাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি সে পান করবে। বলে শুনেন, বাড়ির আঙিনায় কবর দেয় না, ওই দূরে যখন কবর দেয়, কবর দিয়া একটু পরে মুনাজাত কইরা সকলেই ঠিকই চলে আসে, কেউ কবরের পাশে থাকে না। বাবা বলে না, দেখি না আমার সন্তান একা একা আছে, আমি ওর পাশে বিছানা করে একটু শুয়ে থাকি না? কি বলে ওই রকম? বলে আপনার স্ত্রী বলবে, বলে আপনার স্ত্রী বলবে না, সন্তান বলবে না, ভাই বোন বাবা মা কেউই বলবে না। আদর ভালোবাসা দুনিয়ায় যতদিন, ততদিন বাবা মা কাজে আসবে, না হলে কেউই কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বলে কবরে রাইখা মানুষজন একটু পরে সকলেই চলে আসে, একা একা আপনি পয়রা থাকেন ওই কবরের ভিতরটা। আপনি যখনই কবরে যাবেন, আপনার তখন আল্লাহ কোন মুফাসসিরের কেরামগণ বলছেন, ভিতরের রূহ যেটা আলাদা করে নেওয়া হয়েছিল, ওই রূহটা কুদরতি ভাবে আল্লাহ আবার আপনার ভিতরে দিবেন। আপনি আবার তখন নাড়াচাড়া শুরু করতে দিবেন। আপনার মনে হবে আমি দুনিয়ায় আছি, দুনিয়ায়। কবরের প্রথম রাতটা কেমন হবে? বলে আপনি কবরে যাবেন, মনে হবে দুনিয়ায় ঘুমের ঘরে আপনি আছেন। কোন মুফাসসিরিন কেরাম এইভাবেই বলছেন যে কবরে আছেন, আপনি হাত দিবেন, বলে দরজার লাইটটা হয়তো বন্ধ আছে, ঘরের লাইটটা হয়তো বন্ধ আছে, হয়তো গভীর রাত হয়ে আছে, কোনো আওয়াজ শোনা যায় না, কেউ শব্দ করে না, কেউ কিচির মিচির, আর আপনার সন্তান আওয়াজ করে না। হাত দিবেন, যখন দেখবেন মাটি, ডানে হাত দিবেন মাটি, বামে হাত দিবেন মাটি, সামনে পিছনে উপরে নিচে শুধু মাটি আর মাটি থাকবে। ওই যে মালিক বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, ওইটার মধ্যে তোকে কাহিরে রাখবো। আল্লাহ মাটির ভিতরে ঢুকায় দিবেন। চতুর্পার যখন দেখবেন মাটি আর মাটি, তখন আপনি বুঝবেন আপনি হয়তো মহিলা গেছেন। তখন যখন আপনি বুঝবেন আপনি মহিলা গেছেন, আপনার সন্তানের নাম ধরে রাখবেন যে অমুক আয়না আমারে বাঁচা না, চিৎকার দিবেন আর কান্না করবেন। আপনার ভাতিজার নাম ধরে রাখবেন, চিৎকার দিবেন, কান্না করবেন। বলে সকলেই যখন কান্না করবে ঠিকই, কিন্তু আর কাউকে পাবেন না। ওই কবরে একা একা ঠিকই থাকবেন, কেউ সঙ্গী থাকবে না। তো চলেন গুনাহকে মাফ কইরা আল্লাহর কাছে নিজেকে সৌপর্দ কইরা দিয়া তওবা কইরা, মালিক বলে ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাখিরিন। আপনি তওবা করতে দেরি হয়, মালিক পুরো জীবনের গুনাহ মাফ করতে দেরি করে না। বলেন না আলহামদুলিল্লাহ।